আমাদের গার্ডেনের এই অবস্থা এখন। এগুলো আলু গাছ, অনেক রোদ্দুরে একটু আলু গাছ কাহিল হয়ে গেছে, খুব বেশি কড়া রোদ্দুর। এখানে কয়েকটা কচু গাছও হচ্ছে। লাউ গাছের এই অবস্থা, একেবারে এতটুকু চারা থেকে বিচি লাগানো হয়েছিল, বিচি থেকে এখানে আমাদের বনে টমেটো। এখানে হলো এটা জার্মান বরবটি, যেটা জার্মানি বরবটি। এখানে লাইন দিয়ে এই যে কেবল বাইতে শুরু করছে গাছ, মাত্র বড় হচ্ছে। এখানে একটা শসা গাছ, শসা গাছ তেমন একটা ভালো না। টমেটো, টমেটো গাছে ফুল আসতে শুরু করছে। আমি তো একটা শাক তুলতেছিলাম, আরও কিছু তুলবো। এই যে এখানের এই ডাঁটা শাকগুলো তুলে ফেলবো। এখানে ডাঁটা শাক, ডাঁটার বিচি দেওয়া হয়েছিল, কিন্তু অল্প অল্প হচ্ছে, কেবল এই যে বেরোচ্ছে চারা। মরিচ গাছে মরিচের বিচি দেওয়া হয়েছিল, ওগুলো এখনো হয়নি। এবার ধনিয়ার পাতা এই যে কেবল একটু হচ্ছে, হয়নি। এই মরিচ গাছগুলো চারা লাগানো হয়েছিল, এগুলো বড় হচ্ছে। বেগুন গাছ বড় হচ্ছে, যে ভিতর দিয়ে এই সবুজ শাকগুলি তুলে ফেলবো এখন আমি। এই যেগুলি বেগুন গাছে যে ফুল আসছে। এখানে এই লাইনেও টমেটো গাছ, টমেটো গাছ ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে আছে এদিকে যে এখানে সব বীজগুলো আমি দিয়ে দিছিলাম। এখানে এই বীজগুলোর থেকে সব চারা বের হয়েছে, বড় হচ্ছে। প্রত্যেকটা বীজিতে এখানে মানে চারা হয়ে গেছে, যতগুলো বীজি দিছিলাম এখানে। এই সাইডের গার্ডেন এটুকুই। এখন পিছন দিকেরটা দেখি, পিছন দিকের অবস্থা দেখাই কি অবস্থা। এখানেও আছে কিছু। এখানে এখানে পুঁইয়ের বিচি লাগাইছিলাম, ওগুলি যে চারা হচ্ছে, বের হচ্ছে। উস্তে গাছ একটা বের হয়েছে এখানে, করলা। এগুলি বাংলাদেশের বরবটি, সিম এগুলি। আচ্ছা, এগুলি বাংলাদেশের, এগুলি হচ্ছে যে বাংলাদেশের সিম গাছগুলি হয়েছে। এখন জানি না এর ফলন কেমন হবে, কিন্তু গাছ মোটামুটি ভালোই বড় হচ্ছে। এখানেও লাউ গাছ দুটা লাগানো হয়েছে, এখানেও বিচি লাগানো হয়েছিল, ওইগুলো আমি লাগাইছিলাম ওখানে। এখানে আমার হাজব্যান্ড লাগাইছিল বিচি, সেগুলোর থেকেও চারা হয়ে গেছে মাশাআল্লাহ। এদিকে লাল শাকের বিচি, এই যে লাল শাকের বিচি এখানে শীত ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় ছড়াই দিয়েছিলাম, কিন্তু বের হয়েছে ভালো। মাশাআল্লাহ। এই যে এখন গরমে বড় হচ্ছে। এটা একটু পরে বিচিগুলো এখানে লাগানো হয়েছিল, ছড়াই দেওয়া হয়েছিল। এটা যে ঠিকই হচ্ছে, বের হয়েছে। এখানে ডাটা দেওয়া হয়েছিল, ডাটা হচ্ছে মাশাআল্লাহ। গার্ডেনের পিছনে আমার হাজব্যান্ড বহুত কষ্ট পরিশ্রম করে এগুলি রেডি করছে, সব গার্ডেনের যত্ন, মাটি রেডি করা, গাছগাছালি কাটা। এই যত্ন করলে ঠিকই ফলন হয়। এগুলি যত্নের, যত যত্ন করা যায় তত ফলন হয় এগুলির।
এই যে পেঁয়াজের কলি বের হয়েছে, পেঁয়াজ গাছ থেকে, এগুলো দেশি পেঁয়াজ, দেশি পেঁয়াজ থেকে কলি বের হয়েছে। মাশাআল্লাহ গাছ যে বড় হয়ে গেছে। এই কয়েকটা রসুন গাছ এখানে, এগুলি যে কুমড়া গাছ, এই লাইন দিয়ে কুমড়া গাছ। এখানে আগে অনেক লাল শাক ছিল, ওই বিচির জন্য যে অনেক লাল শাকও এখানে উঠতেছে। এই যে এই সাইডে সব কিভাবে থাই পটল, যতগুলি বিচি দিছিলাম সব হয়েছে, ঝাঁকে ঝাঁকে হয়েছে, অনেকগুলি দেওয়া হয়েছিল থাই পটলের বিচি, প্রত্যেকটা থেকে চারা বের হয়েছে মাশাআল্লাহ। এখানে এটা ফাঁকা রাখা হয়েছে কারণ এখানে কুমড়া গাছ তো বড় হয়ে সব মানে অনেক ছড়াই পড়বে, এই জন্য এখানেও কুমড়া গাছের বিচি দেওয়া হয়েছে। তো সেই বিচি থেকে কুমড়ার সব চারাগুলি বের হয়ে গেছে, বড় হচ্ছে এখন। এই জায়গাটা কুমড়া গাছের জন্যই ফাঁকা রাখা হয়েছে। এখানে কতগুলি করলার বিচি দেওয়া হয়েছিল, এই যে হচ্ছে, জানি না পরে কতটুকু কি হবে। এখানেও লাউয়ের বিচি গাছ আছে কতগুলি, যেগুলি সব কুমড়া। এখানে মিষ্টি আলু গাছ আছে, এখানে কতগুলো মিষ্টি আলু গাছ হচ্ছে। এখানে কয়েকটা কচু গাছও হচ্ছে বোধহয়, হ্যাঁ এই যে বের হয়েছে কচু গাছ, কচু শাকগুলি হচ্ছে। এই যে আরেকটা, ওই যে আরেকটা বের হচ্ছে। এই যে থাই পটল গাছ মাশাআল্লাহ ভালো বড় হয়ে গেছে। এই হলো আমাদের গার্ডেনের পরিস্থিতি, বর্তমান অবস্থা। যতটুকু যা হয়েছে অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। এখনো বাগানে কাজ করতেছে। আমি কাজ থেকে আসলাম, এসে একটু বাগানে ঢুকলাম, কি অবস্থা আপনাদের দেখালাম। ও এখানে চাল কুমড়া দিয়ে দিলা? আচ্ছা, এবার চাল কুমড়ার চারা লাগানো হলো। এই চারাটা তো আলী ভাইয়ের কাছ থেকে পাইছিলাম, আলী ভাই দিছিল ওইটা, রেখা ভাবির হাজবেন্ড আলী ভাই। আলী ভাই এই চারাটা দিছিল, ওটা এখানে আজকে লাগানো হলো। অনেক বড় গার্ডেন, অনেক যত্ন করতে, অনেক কাজ, প্রচুর কাজ, গার্ডেনে অনেক পরিশ্রম।